পরপর কয়েকটি সপ্তাহ ধরে আলোচনা করছি ঈমান সম্পর্কে। আজকেও যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান এবং আমল সম্পর্কে। ঈমান হচ্ছে অন্তরের সঙ্গে সম্পর্কিত বিষয় এবং আমল হচ্ছে বাহ্যিক কর্মের সঙ্গে সম্পর্কিত বিষয়। আগে ঈমান আনতে হয়, তারপরে ঈমান অনুযায়ী আমল করতে হয়। ঈমান বাদ রেখে যদি কেউ আমল করে তাহলে তার আমল গ্রহণযোগ্য নয়। সে বলে ঈমান এবং আমল এই দুটো জিনিস পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। শুধু যদি কেউ ঈমান আনে, আমল না করে, তাহলে তার ঈমান আনার যেমন দাম নাই, তেমনি ঈমান না এনে যদি কেউ আমল করে সেই আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। সেই বলে ঈমানও লাগবে, তার সঙ্গে আমলও লাগবে। আমি যে আয়াত পরিবেশন করলাম সূরা যুখরুফের ৭২ নম্বর আয়াত, আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যেদিন মানুষের বিচার ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা হওয়ার পরে তার কর্ম অনুসারে যখন তাকে স্থান দেওয়া হবে, জান্নাত অথবা জাহান্নাম, যারা জান্নাতে যাবে সেই জান্নাতি মানুষদেরকে লক্ষ্য করে জান্নাতে ঢোকানোর পরে আল্লাহ তাদেরকে বলবেন যে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এইটা হলো সেই জান্নাত, যে জান্নাতের ওয়ারিস, যে জান্নাতের মালিক, যে জান্নাতের অধিকারী তোমরা হয়েছ, বিমা কুনতুম তা'মালুন। আর এই জান্নাতটা তোমরা পেয়েছো তোমাদের আমলের বিনিময়ে। তোমরা দুনিয়ার বুকে যে আমল করেছিলে, যে কষ্ট করেছিলে, যে পরিশ্রম করেছিলে, ঈমান আনার পর তোমরা যে কর্ম করেছিলে সেই কর্মের প্রতিদান হিসাবে তোমাদেরকে সেই জান্নাত আজকে দেওয়া হলো। এরপরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা খুশি? তোমাদেরকে যা বলেছিলাম তোমরা কি সেগুলো সব পেয়েছো? সব মানুষ সেদিন সন্তুষ্ট হয়ে যাবে, তাদের চাওয়ার আর কিছু থাকবে না। এই আয়াত থেকে বোঝা যায় আমল না করলে সেই লোকটা শুধু ঈমানের ভিত্তিতে জান্নাত যেতে পারবে না। কারণ আল্লাহ বলছেন এটা হলো সেই জান্নাত, যে জান্নাতের মালিক তোমাদেরকে করা হলো, এটা তোমাদের আমলের বিনিময়ে। যে জান্নাত পাওয়ার আশায়, যে জান্নাতের লোভে তোমরা দুনিয়াতে অনেক কিছু ত্যাগ করেছিলে, অনেক কর্ম করেছিলে, অনেক ভালো কাজ করেছিলে, সেই ভালো কাজের মজুরি হিসাবে, প্রতিদান হিসাবে আজকে তোমাদেরকে দেওয়া হলো সেই জান্নাত। সূরা হিজরের ৯২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। তোমার রবের কসম করে বলছি, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম, নিশ্চয়ই করে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আজমাইন, তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে। তোমরা ভেবো না দুনিয়ার বুকে তুমি স্বেচ্ছাচারিতা করলে, যেভাবে ইচ্ছা সেইভাবে জীবনযাপন করলে তোমার এই জীবনযাপনের কোনো হিসাব নিকাশ হবে না। তোমার জীবনের প্রত্যেকটা আমলের, তোমার জীবনের প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। আল্লাহ নিজের জাতের কসম করে বললেন, ফাওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, তোমাদের সমস্ত কর্মের, তোমাদের সমস্ত আমলের হিসাব আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। অনুরূপভাবে সূরা সাফফাতের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম। জান্নাত যেদিন মানুষ পেয়ে যাবে, তার কর্মের মজুরি যেদিন মানুষ পেয়ে যাবে, সেটা এত উৎকৃষ্ট মানের মজুরি হবে, তার পাওনাটা এত উন্নত মানের হবে যে আল্লাহ বলছেন তোমার এই পাওনাটা হলো নিশ্চয়ই এটা মহা সাফল্য। ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম, নিশ্চয় করে, হাযা মানে এইটা মানে এই জান্নাতটা, তোমাদের কর্মের বিনিময়ে এই যে জান্নাতটা দেওয়া হলো, এই জান্নাতটা হলো লাহুল ফাউজুল আযীম, মহা সাফল্য। এর থেকে বড় সফলতা, এর থেকে বড় পাওনা আর কিছু তোমাদের থাকতে পারে না।
তারপরের আয়াতে বলছেন লিমিসলি হাজা ফালিয়ামালিল আমালুন, আর এই সাফল্য পাওয়ার জন্যে প্রত্যেকটা আমলকারীর প্রয়োজন আমল করা। সুতরাং আমল আমাদেরকে করতে হবে। আমল মানে হচ্ছে কর্মে বাস্তবে রূপদান করা, আর ঈমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস স্থাপন করা। আমরা পৃথিবীর মানুষ, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই আমাদের শেষ জীবন নয়, এরপরে আর একটা জীবন আছে, কবর আছে, হাসর আছে, আখেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে। এই যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, এইগুলার উপরে বিশ্বাস স্থাপন করাটার নাম হচ্ছে ঈমান। এই ঈমানটা আনার পরে কবরে আযাব হবে, এই ঈমানটা আনার পরে বাঁচার জন্য যে কর্ম করি সেইটার নাম আমল। এই ঈমানটা আনার পরে জান্নাত পাওয়ার আশায় যে কাজ করি সেইটার নাম হলো আমল। সুতরাং ঈমান আগে আনতে হয়, তারপরে আমল আনতে হয়। আসলে আব্দুল্লাহ ইবনু আজিজ রাহিমাহুল্লাহ একবার ইবনু আদি রাহিমাহুল্লাহকে একটা পত্র লিখেছিলেন, চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি লিখছেন যে আমি যদি তোমাদের মাঝে আরও কিছুদিন বেঁচে থাকি, যদি আমি জীবিত থাকি, তাহলে তোমাদের মাঝে কিছু বিষয়কে আমি ব্যক্ত করে যাব, আর যদি না বেঁচে থাকি, চলে যাই, তাহলে মনে রেখো আমি তোমাদের সঙ্গে থাকার জন্যে কাঙ্ক্ষিত নই। এই বাক্যটা বলার পরে তিনি যে কথাটা বলছেন সেই কথাটা হচ্ছে ঈমানের সঙ্গে সম্পৃক্ত দুটো বিষয় রয়েছে। ঈমানের সঙ্গে কিছু হুকুম আহকাম রয়েছে, কিছু বিধি নিষেধ রয়েছে যেগুলা ফরজ, এবং কিছু বিষয় রয়েছে যেগুলা সুন্নাত। ঈমানের সঙ্গে সম্পর্কিত বিষয় হচ্ছে দুটি, একটি ফরজ আর একটি সুন্নাত। সুন্নাত মানে হলো সেই কর্ম, সুন্নাত মানে হলো সেই আমল যে আমল করলে পরে নেকি পাওয়া যায়, না করলে গোনা হবে না। জোহরের 4 রাকাত যে ফরজ সলাৎ, এই সলাৎটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে গোনা হবে, কিন্তু আগে পরে যে সুন্নাতগুলো আছে সুন্নাতগুলো পালন করলে নেকি হবে। যদি কেউ কোনো কারণবশত এটা ছেড়ে দেয় তাহলে গোনা হবে না। তাহলে সুন্নাত মানে হচ্ছে সেই আমল, সুন্নাত মানে হলো সেই কর্ম যে কর্ম করলে নেকি পাওয়া যায়, ছেড়ে দিলে গোনা হয় না। কিন্তু ফরজ মানে হলো সেই কর্ম যে কর্ম কোনোভাবেই ছাড়া যাবে না, ছাড়লে গোনা হবে। তাহলে ঈমানের সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেইগুলা কোনটা ফরজ এবং কোনটা সুন্নাত, এটা আমাদেরকে বুঝে সেইভাবে কর্ম করতে হবে। যদি কোনো ফরজকে ইচ্ছাকৃত কোনো মুসলমান ছেড়ে দেয় তাহলে তার ঈমান পরিপূর্ণ হয় না। তো কোনগুলাকে ছাড়া যায় আর কোনগুলাকে ছাড়া যায় না, এগুলাকে আমাদেরকে বুঝতে হবে। সহিহ বুখারীর 1ম খণ্ড 2য় অধ্যায়, ঈমান অধ্যায়, এই অধ্যায়ের 26 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন আবি হুরাইরাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুইলা জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফজালু, আমাদের এই যে আমলগুলো আমরা করি, আমরা যে ভালো কাজগুলো করি, সেই ভালো কাজগুলির মধ্যে, এই আমলগুলির মধ্যে আফজাল কোনটা, উত্তম আমল কোনটা, আমাদেরকে শিখিয়ে দেন। ফাকালা, তখন আল্লাহ রসুল এর উত্তরে বলছেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই যে কর্মগুলো আমরা করি, এই কর্মগুলোর মধ্যে সবচাইতে উত্তম কর্ম হলো ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ঈমান আনা। আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ঈমান আনা মানে আল্লাহ একজন আছেন এটাকে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন মহাপুরুষ, যিনি আমাদেরকে গাইড করার জন্যে, পথ প্রদর্শন করার জন্যে আল্লাহর পক্ষ থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছিলেন, এইটাকে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে, যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনে কোনো মিথ্যা নাই, কোনো আশ্রয় নাই, কোনো সংশয় নাই, এইটার উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর রসুল যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই, সেগুলো অবশ্যম্ভাবী হবে, এর উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো সবচাইতে বড় ঈমান।
এই ইমানটা সম্পর্ক কার সঙ্গে? মানুষের অন্তরের সঙ্গে। কেউ যদি মনে মনে ভাবে এগুলোর মধ্যে কিছু গন্ডগোল থাকতে পাবে, এত কঠিন আবার হয় নাকি, তাই যদি আপনার অন্তরে থাকে অথচ আপনি সলাত আদায় করছেন, এটা বাহ্যিকভাবে কেউ দেখতে পাবে না, কেউ বুঝতেও পারবে না। আপনার মুখে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সবারই সঙ্গে সলাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, কিন্তু কবরের আযাবটা যে অবশ্যম্ভাবী হবেই, এটা যদি আপনার বিশ্বাসের মধ্যে না থাকে, এটা বাহ্যিকভাবে দেখা সম্ভব নয়, কোনো যন্ত্র দিয়ে পরীক্ষা করা সম্ভব নয়। সুতরাং এটা অন্তরের সঙ্গে সম্পর্কিত বিষয়। এরপরে বলছেন, তাদের জিজ্ঞাসা, আবার সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে এরপরে কিলা সুম্মা মাজা, এরপরে ভালো আমল কি? আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ঈমান আনার পরে দ্বিতীয় উত্তম কর্ম কি? কলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রসুল বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার জিজ্ঞাসা করছেন কিলা সুম্মা মাজা, তারপরে কি? তখন আল্লাহ রসুল বলছেন কলা হাজ্জুন মাবরুনুন, মকবুল হজ করা। এই হাদিসের মধ্যে তিনটি কথা বলা হলো। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, আমাদেরকে বলে দেন আমরা যে আমল করব, আমরা যে কর্ম করব, আল্লাহ যে বলেছেন যে তোমাদেরকে আমলের বিনিময়ে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে সবচাইতে উত্তম আমল, ভালো আমল কোনটা? উত্তরে আল্লাহ রসুল তিনটি কথা বললেন, আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনা। দ্বিতীয় বাক্যে বলছেন হজ করা, জিহাদ করা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তৃতীয় বাক্যে বললেন হজ্জুন মাবরুনুন, মকবুল হজ করা। প্রথমটা দেখুন অন্তরের সঙ্গে সম্পর্কিত, এটা আপনার ঠিক আছে কিনা বোঝার কোনো ব্যবস্থা নাই, ওটা মনের বিষয়। দ্বিতীয়তে যেটা আছে এটা কিন্তু কর্মের সঙ্গে সম্পর্কিত। কেউ যদি মনে মনে করে যে জিহাদ করাটা ভালো কাজ, জিহাদ করতে হবে, কিন্তু জিহাদের ময়দানে গেল না, জিহাদের নেকি সে পাবে না, ওটা কর্মের সঙ্গে। আপনাকে সশরীরে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে হবে, আপনাকে অস্ত্র ধারণ করতে হবে, জীবনের মায়া ত্যাগ করতে হবে। যদি বেঁচে থাকি তো ভালো, যদি চলে যাই তো যাব, এই নিয়তে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য। আল্লাহ আমাকে সৈনিক হিসাবে পাঠিয়েছেন এই পৃথিবীতে। যুদ্ধের পরিস্থিতিতে বাড়িতে বসে থাকার কোনো অধিকার আপনার নাই। যদি এই যুদ্ধ কেউ ত্যাগ করে, সেই লোকটা আর মুসলমান থাকবে না, ঈমান থাকবে না তার। সুতরাং সবটাই মনে মনে করে নেবে, এটা হবে না, বাস্তবে কিছু প্রতিফলন থাকতে হবে। তৃতীয় বাক্যে বললেন হজ্জুন মাবরুনুন, মকবুল হজ করা। কারোর টাকা আছে, হজ করার ক্ষমতা আছে, হজ তার উপরে ফরজ হয়েছে, কিন্তু সেই লোকটা হজ করতে গেল না, সে মনে মনে করলো তাই তো হজ করার তো আমার উপরে ফরজ ছিল, হজ করতে গেলেই ভালো হতো, মনে মনে করতে করতেই পৃথিবী থেকে বিদায় নিল। প্রকৃতপক্ষে মক্কায় গেলও না, আর আল্লাহর ঘর কাবা শরীফ পরিদর্শন করলেও না। এই যে না করে মারা গেল, এই না করার কারণে তার আমল যেটা করা উচিত ছিল সেটা ফরজকে ত্যাগ করেছে সে। সবটাই মনে মনে করলে হয় না, বাস্তবে প্রতিফলিত করতে হয়। উদাহরণটা আরো পরিষ্কার। একটা লোকের পাতলা পায়খানা হয়েছে, তার সঙ্গে বমি করছে, মাথা যন্ত্রণা করছে, দুবার চারবার হয়ে গেছে, লোকটা লেটিয়ে পড়েছে। সে জানে যে আমার এই যে প্রচণ্ড বমি হচ্ছে, এই বমির কারণে আমি যদি একটা অনডেম ট্যাবলেট খাই তাহলে অন্তত বমিটা কিছুটা রেহাই পাবো। আমার এই পাতলা পায়খানা থেকে রেহাই পাওয়ার জন্যে আমি যদি দুটো মেট্রোজিল 400 একটা খাই তাহলে কিছুটা রেহাই পাবো। এগুলো সে জানে, সে বিশ্বাস করে এই ওষুধে কাজ হবে। সে বিশ্বাসই করলো, মনে মনেই করলো, ওষুধ কিন্তু খেলো না। যদি এইভাবে সারা রাত সে সময় দেয়, সকালবেলায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এই লোকটার যেমন অস্তিত্ব থাকবে না, সে মনে মনে জানে, বিশ্বাস করে ওষুধ খেলে কাজ হবে, মাথা যন্ত্রণার জন্য ট্যাবলেট খেলে মাথা যন্ত্রণাটা পালাবে, জানে। কিন্তু জানা সত্ত্বেও ওষুধ সে খেলো না। যে ওষুধ না খাওয়ার কারণে সে জানা সত্ত্বেও যেমন মাথার যন্ত্রণা ছাড়ে না, জানা সত্ত্বেও, বিশ্বাস থাকা সত্ত্বেও ওষুধ না খেলে যেমন পাতলা পায়খানা ভালো হয় না, ওষুধ না খেলে যেমন তার বমি ভালো হয় না, তেমনি আপনার অন্তরে সব বিশ্বাস আছে আল্লাহ একজন আছেন, অবশ্যম্ভাবী আছেন, আল্লাহর রসুল তার প্রেরিত রসুল, এটা আপনি অন্তর থেকে বিশ্বাস করেন। কবরের আযাব হবে, এটা প্রকৃত সত্যই বিশ্বাস করেন। যা যা কিছু বিশ্বাস করার দরকার সব ঠিক আছে, কিন্তু একদিনও 5 ওয়াক্তের সালাত আদায় করলেন না, কর্মের সময় আপনার প্রতিফলন হলো না। এই আপনার অবস্থাটা হবে ওই রকম, ওই পায়খানা, পাতলা পায়খানা বা ডায়রিয়া রুগী মনে মনে করলো ওষুধ খেলে ভালো হবে, ওষুধ সে খায় নাই।
সে মনে মনে করে ওষুধ না খেয়ে যদি তাকে যেমন অকালে মৃত্যুবরণ করতে হবে, তেমনি আপনার ঈমান থাকা সত্ত্বেও আমল না করার কারণে, সালাত আদায় না করার কারণে, ফরজ যেগুলোকে তরক করার কোনো অধিকার নাই সেগুলোকে তরক করার কারণে ওই পেশেন্টের মতো অবস্থা আপনারও হবে, আপনার ঠিকানা হবে জাহান্নাম। শুধু ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে মনে মনে বিশ্বাস, একটা মনে বিশ্বাস স্থাপন করার পরে আমলে পরিণত করা, কর্মে পরিণত করা, এটা প্রত্যেকটা মুসলমানের, মুমিন মুসলমানের কর্ম। যদি কেউ এটা না করে তাহলে ফরজ ত্যাগ করলে যে গোনাহ হয় সেই গোনাহ আপনার হবে। দ্বিতীয় সহিহ বুখারী প্রথম খণ্ড 2য় অধ্যায় হাদিস নাম্বার 8, আল্লাহ রাসূল বলছেন, আন ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأقام الصلاة وإيتاء الزكاة وتحج البيت إن استطعتم وصوم يوم رمضان। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের বুনিয়াদ 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথমটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালেমা শাহাদা বলি, এইটাকে পাঠ করা, মনে মনে বিশ্বাস স্থাপন করা, এটা অন্তরের কর্ম। এই অন্তরের কর্মটাকে আগে ঠিক করে নেওয়ার পরে, বিশ্বাসটাকে ঠিক করে নেওয়ার পরে, দ্বিতীয় বাক্য থেকে পরপর 4টে যে কথা বলেছেন, এইটা শুধু মনে মনে করলে হবে না, এটাকে বাস্তবে প্রতিফলন করতে হবে। ঈমান প্রথমে আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করার পর পরপর যে কথাগুলো বলছেন, এইগুলা শুধুমাত্র মনে মনে করলাম তাই তো আমি একজন মুসলমান, আল্লাহ তো আছেন, কবরের আযাব তো একদিন হবে, মরতে তো একদিন হবে, জান্নাত জাহান্নাম তো আছে, সুতরাং নামাজটা আমাকে এবার পড়তে হবে, সালাত আদায় করতে হবে। এই হবে হবে করতে করতে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত হলো না। আর যদি এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম, কারণ এটাকে ফরজ ত্যাগ করার গুনাহ হয়েছে। যেটা আপনাকে বললাম, আব্দুল্লাহ ইবনু আজিজ রাহিমাহুল্লাহ তিনি ইবনু আদিকে বললেন যে আমি যদি বেঁচে থাকি তোমাদেরকে কিছু বিষয় বলে যাব ঈমানের সঙ্গে সম্পর্কিত, যে বিষয়গুলা ফরজ সমতুল্য সেইগুলাকে ত্যাগ করলে তার ঈমান থাকে না। যেগুলা সুন্নাত সেগুলা তুমি করলে নেকি পাবে, না করলে নেকি থেকে বঞ্চিত হবে। এই সালাত আদায় করাটা আপনার জন্য ফরজ। এই ফরজটাকে যদি আপনি ত্যাগ করেন, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, এই ছেড়ে দেওয়ার কারণে জীবনের এতগুলা দিন আপনার পার হয়ে গেল। শুধুমাত্র হবে হবে এই বিশ্বাস আছে আপনার, সালাত আদায় করতে হবে, করব, এটা আপনার নিয়ত আছে, অন্তরে ঠিক আছে, কিন্তু কর্মে প্রতিফলন আপনি করলেন না। না করার কারণে ফরজ তরক করার যে গুনাহ হয় সেই গুনাহ আপনার হবে। এই গুনাহ নিয়ে যদি আপনি যান তাহলে আপনার ঈমান ঠিক নিয়ে আপনি মৃত্যুবরণ করলেন না। কোনো বেঈমানকে আল্লাহ জান্নাতে জায়গা দেবেন না। জান্নাতটা শুধুমাত্র সাজানো হয়েছে ঈমানদারদের জন্য। যে লোকটা ফরজ ত্যাগ করে মৃত্যুবরণ করলো সেই বেঈমানি হালাতে দুনিয়া থেকে গেল, আল্লাহর রসুলকে সে অপমান করে গেল। আল্লাহ রসুল আপনাকে, আমাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত সবচাইতে বেশি গুরুত্ব সহকারে যেটা বলে গেছেন সেটা হলো সালাত। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আম্মাজান আয়েশার কোলে মাথা রেখে রেখে তিনি দুটো কথা বললেন, সালাত ওয়া মালাকাত আইমানুকুম, হে আমার বান্দারা তোমরা সালাত ত্যাগ করো না। আর দ্বিতীয় বাক্যে বললেন ওয়া মালাকাত আইমানুকুম, খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের উপরে চোখ রাঙিয়ে কথা বলবে না। আপনার 2 বিঘে 5 বিঘে জমি আছে, আপনি একটা কোম্পানির ফ্যাক্টরির মালিক হয়েছেন, আপনাকে আল্লাহ দুটো কর্মচারী রাখার ক্ষমতা দিয়েছেন, আপনার মেজাজে পা দেয় কে? আপনি এক বিরাট ব্যাপার, হন্তদন্ত হয়ে শুধু একবার মাত্র আপনি সুপারভাইজারি করার জন্য কর্মস্থলে যান। সেই লোকটা সকাল থেকে আপনার জমিতে, আপনার খেতে, আপনার খামারে, আপনার কল কারখানায় কাজ করছে। ওই লোকটাকে যদি বসে থাকা অবস্থায় আপনি দেখেন তাহলে যে চোখ রাঙিয়ে কথা বলেন, আল্লাহ রসুল ওইটার জন্য বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, খবরদার তোমরা তোমাদের অধীনস্থ যে কর্মচারীরা আছে এদের উপরে চোখ রাঙিয়ে কখনোই কথা বলবে না। আল্লাহ তোমাকে যে কোনো সময় ওর জায়গায় বসিয়ে দিতে পারে।
এই যে বিষয়গুলো আছে, বিষয়গুলো ইমানের সঙ্গে সম্পর্কিত, সব ইমান। আপনি বলছেন আমি ইমান এনেছি, কিন্তু ইমানের মধ্যে কত ঘাটতি রয়েছে, কত গোলমাল রয়েছে। গোলমেলে ইমান নিয়ে পৃথিবী থেকে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে যাচ্ছে, বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ যেন আমাদেরকে ইমানগুলোকে সঠিকভাবে পূর্ণ করার ক্ষমতা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বললেন যে বুনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হলো মনে বিশ্বাস করা, শাহাদা কলে কালেমা শাহাদা পাঠ করা। তারপরে দ্বিতীয় হলো আকামিস সালাহ, আপনাকে সালাত আদায় করতে হবে। ওয়া ইতা ইজ যাকা, এবং যাকাত দিতেই হবে, এটা ফরজ কম্পালসারি। মুসলমান বলে যদি আপনি নিজেকে দাবি করেন, যদি নিজেকে একজন ইমানদার বলে দাবি করেন, এই যাকাতের মালটা আপনার নয়, আপনার পকেটে ভরা আছে, কিন্তু ওটা আল্লাহর মাল। আপনার জমিতে যেটুকু ধান হয়েছিল, আপনার জমিতে যতটুকু ফসল হয়েছিল, ওই ফসলের 1/10 অংশ আকাশের বৃষ্টিতে যদি হয়ে থাকে, তাহলে 1/10 অংশ 10% হারে আপনাকে কর, 10% হিসাবে আপনাকে যাকাত দিতেই হবে। যদি ওই 10%-এর 1% আপনি খেয়ে থাকেন, মনে রাখবেন ওই খাবারটা, গোটা খাবারটা আপনি হারাম খেয়েছেন। আর হারাম খাবার খেয়ে আপনি সারা জীবনে যত সালাত আদায় করেছেন, আল্লাহ রসুল বলেছেন জাসাদুল গুজিয়া বিল হারাম, কারোর শরীরে যদি বিন্দু পরিমাণ হারাম থাকে, তাহলে ওই হারাম বডিটাকে নিয়ে সে জান্নাতে যেতে পারবে না, অসম্ভব। সুতরাং এই যাকাতের মাল আপনার আমার কত জনের পকেটে যে ভরা থাকে, তার কোনো হিসাব আমরা রাখি না। ছেলের বিয়ে দেওয়ার সময় আমরা খুব বড় ভালো ইমানদার হাজি সাহেব, গাজী সাহেব, অনেক কিছু। আমি তো নিজে মুখে বলতে পারবো না, জামাইকে দিয়ে বলি। আমার বড় ছেলের যখন বিয়ে দিয়েছিলাম, বিআইকে বলতে হয় না, এমনি 10 ভরি সোনা দিয়েছিল, আপনার যা ইচ্ছা দেবেন, মানে ওকে ইঙ্গিত পরোক্ষভাবে দিয়ে দেওয়া হলো, আপনি যেন 10 ভরির কম করেন না। আপনি কি জানেন আপনার বৌমা ওই যে 10 ভরি সোনা নিয়ে জীবনে আপনাকে একদিন ব্যবহার করতে দেয় নাই, আপনার স্ত্রীকে ব্যবহার করতে দেয় নাই, আপনার মেয়েকে দেবে না, ও নিজের বাক্সর মধ্যে বন্দি করে রেখে দেবে। কিন্তু আপনার বৌমা যেদিন আপনার ঘরে এসেছে, সেই দিন থেকে ও আপনার বংশের একজন, সেই দিন থেকে আপনার পরিবারের একজন। ওই 10 ভরি সোনাকে ভরে রাখার কারণে 7.5 ভরি সোনার উপরে আপনাকে 25% হারে 2.5% হারাবে। 2.5 টাকা হিসাবে শতকরা সোনাটার যা দাম প্রত্যেক বছরের শেষে দিতে হবে। যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে ওই সোনাটাকে আপনি যেখানেই ভরে রাখুন না কেন, আপনার সংসারে আছে বলে আপনি যাকাত আত্মসাৎ করার যে অপরাধ হয়, ফরজকে ত্যাগ করার যে অপরাধ হয়, এই অপরাধের অপরাধী হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। ভেবেচিন্তে দেখবেন ছেলের বিয়েতে সোনা আপনি কতটা নেবেন। দাবি করে যদি 10 ভরি সোনা নিয়েছেন, দাবি করে নেওয়ার কারণে যে অপরাধ হবে সে তো হবেই। তার উপরে ওই 10 ভরি সোনা যে আপনার বৌমার পকেটে ভরা রয়েছে, আপনার বৌমার সুটকেসে ভরা রয়েছে, আপনি জীবনে কোনোদিন খবর রাখেন নাই, আপনাকে খবর দেয়ও নাই। ওই সোনার কথা যদি আপনি কোনোদিন বাই চান্স মুখ ফটকিয়ে বলে ফেলেন, আপনার বৌমা এমন ভাষায় আপনাকে জবাব দেবে, আপনি মুখ তুলে তাকাতে পারবেন না। কিন্তু ওই সম্পদটা, ওই সোনাটা আপনার কারণে ওই বৌমাকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। আপনার বৌমা এখন আপনার বাড়িতে আছে, আপনাকে প্রত্যেক বছর ওর যাকাত আদায় করতে হবে। যদি যাকাত না দেন, তাহলে ফরজকে অন্যায়ভাবে আপনি ওই ফরজটাকে তরক করে গেলেন, আপনি আত্মসাৎ করে গেলেন, আপনি একজন আত্মসাৎকারী হিসেবে পৃথিবী থেকে বিদায় নেবেন। আর যে পুরুষ তার স্বামী সেজে বসে আছো, তুমি মনে করছো যে এটা তো আমার বাপ নিয়েছে, আমি এখন বাপের আন্ডারে আছি, অত সোজা নয়। বিয়েটা তোমার বাপের সঙ্গে হয় নাই, বিয়েটা তোমার সঙ্গে হয়েছে। তোমার যদি ক্ষমতা না থাকে, আল্লাহ রসুল বলেছেন রোজা করবে। যদি তোমার ক্ষমতা না থাকে, আল্লাহ রসুল বলেছেন রোজা করবে। তুমি রোজা না করে বিয়ে করতে গেলে কেন? এই তোমার বউয়ের যে সোনাটা তোমার কুক্ষিগত করা রয়েছে, এই সোনার যাকাত তোমার ইনকাম থাক আর না থাক, ওটা তোমাকে দিতেই হবে, যেহেতু তোমার ওটা কুক্ষিগত হয়ে আছে। এই যাকাত যদি না দাও, তাহলে যাকাতকে ত্যাগ করলে যে গোনা হয়, সেই গোনা আপনার হবে। আল্লাহ রসুল ওইটাই বললেন 3 নাম্বার বাক্যে, যে আকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, তোমাকে যাকাত প্রদান করতে হবে। অনেক বাড়িতে গরু ছাগল থাকে, হাঁস মুরগি থাকে, উট থাকে, ঘোড়া থাকে, গাধা থাকে। এই পশু পাখিরও একটা যাকাত রয়েছে। যাকাত সম্পর্কে যখন বলবো তখন আরো বিস্তারিত বলবো। আপনার ঘরে যদি গরু বাছুর থাকে, সংখ্যা আছে 30-40টা গরু থাকতে হবে। গরুর জন্য যাকাত লাগে, ছাগলের জন্য যাকাত লাগে, হাঁস মুরগির জন্য যাকাত লাগে, উট থাকলে যাকাত লাগে। এক কথায় আপনার যে সম্পদ রয়েছে, এই টোটাল যে সম্পত্তি রয়েছে, এই সম্পত্তির একটা সীমারেখা রয়েছে। এই সীমারেখাকে বলা হয় নিসাব। যখন নিসাব সমতুল্য সম্পদ আপনার হাতে থাকবে,
যখন সম্পদের একটা হিসাব রয়েছে আল্লাহ রসুলের, সেই হিসাবের বাউন্ডারি লেভেলের বাইরে যখন আপনার সম্পদ থাকবে, ওই সম্পদের জাকাত আপনাকে দিতে হবে। যদি আপনি এই জাকাত না দেন, সারা জীবনের বিশ্বাস করুন আপনার সালাত একটাও কবুল হবে না। কারণ ওই জাকাতটাকে খাওয়ার কারণে আপনি হারাম খেয়েছেন, ওই খাবারটা আপনার নয়, ওই খাবারটা আপনার ছিল না, আপনার পকেটে ভরার আছে, আপনার বাড়িতে আছে বলে আপনি মনে করছেন আপনার, কিন্তু ওই টাকাটা আপনার নয়। ওই টাকাটা আপনার পাশের বাড়ির ইয়েতিম মিসকিন, ওই টাকাটা আপনার পাশের বাড়ির, আপনার মহল্লার কোনো গরিব মানুষের হক ছিল, তাদের হকটাকে আপনি চুষে চুষে খেয়েছেন। সেই হকটাকে খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই মালটা আপনার এমন কাল হয়ে দাঁড়াবে, সেদিন আঙুল কামড়িয়ে ফের পাবেন না। আল্লাহ রসুল বলেছেন, কিছু কিছু মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে এই ধরনের, তখন সেদিন এমন আফসোস করবে যে নিজের আঙুলগুলাকে মুখের মধ্যে ভরে এমন করে চিবাবে, যে আখ যেমন চিবিয়ে রস বেরোয়, সেরকম নিজের আঙুলগুলাকে এমনভাবে চিবাবে যে তার চবল বেয়ে চোয়াল বেয়ে তার রক্তগুলা ঝরঝর করে ঝরবে। ওই লোকটা টের করতে পারবে না, অনুমান করতে পারবে না আমি কি চিবাচ্ছি। কতটা টেনশনের মধ্যে থাকলে মানুষের এই অবস্থা হয়। এই জাকাতকে আত্মসাৎ করে আমরা মনে করছি আমরা কোনো মুসলমান। এই জাকাতকে আত্মসাৎ করলে সে আর ঈমান থাকে না, তার আর ঈমানদার থাকে না। তৃতীয় বাক্যে বললেন, ওয়াল হাজ্জি ইনিস্তাতাতুম, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনাকে হজ করতে হবে। যদি আপনার নিসাব পরিমাণ টাকা থাকে তাহলে হজ করাটা আপনার নিজের খেয়াল খুশি নয়। যদি আপনার টাকা কম থাকে তাহলে এই হজ করাটা আপনার খেয়াল খুশি। টাকা যদি আপনার বেশি থাকে তাহলে হজ করাটা আপনার খেয়াল অনুসারে চলবে না, আপনাকে হজ করতেই হবে। যদি হজ করতে না পারেন অন্য লোককে দিয়েও করাতে হবে। যদি আপনার সময় না পান, আপনার ছেলেকে উপদেশ দিয়ে যাবেন, শেষ দিন পর্যন্ত আমার ইচ্ছা ছিল কিন্তু চূড়ান্ত অসুবিধার কারণে, চূড়ান্ত অসুখের কারণে আমার এটা সম্ভব হয়নি, আপনার ছেলেকে আপনি অনুমতি দিয়ে যাবেন, আপনার ছেলেকে আপনি মানে শেষ জীবনে অন্তত ওসিয়তটা করে যাবেন, আমার হয়ে বেটা তুই আমার হজটা করে দিস। এই ধরনের হজেরও অনুমতি রয়েছে, কিন্তু মাপ কোনোদিনই হবে না, হজ আপনাকে করতেই হবে। হজ করার ক্ষেত্রে আরো অনেক কথা বলার আছে। যখন আপনি হজ করতে যাবেন, হজ্জুল মাকবুলুন শব্দ রয়েছে। মাকবুল হজ মানে কবুল, গৃহীত হজ আপনার হতে হবে। কবুল হজ, গৃহীত হজ। আপনি হজ করতে গেছেন, টাকা খরচ করেছেন, সময় ব্যয় করেছেন, সব করেছেন, কিন্তু আপনার হজটা কবুল হয়েছে কিনা আপনি নিজেও জানেন না। অনেক হাজি হজ করার সময় সে নিজেই স্যাঙ্গুইন নয়, আমি যে টাকাটা নিয়ে হজ করতে যাচ্ছি এই টাকাটা সম্পূর্ণ হালাল কিনা। সারা জীবন সে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসাবে চাকরি করেছে, চাকরি করার পরে যে টাকা সে অর্জন করেছে ওই টাকা দিয়ে হজ করতে যেতে ইতস্তত করে, এই টাকায় হজ বোধহয় হয় কি না হয় সন্দেহ থাকে। সেই জন্যে সে মনে করে জমি বিক্রি করে হজ করতে যাব। জমিটাও যখন বিক্রি করব তখন সে ভাবে এই জমি তো কিনেছি ওই চাকরির টাকাতেই, এই জমির টাকাতেও বোধহয় হবে না, তাহলে আমার বাপের সম্পত্তি যেটা পেয়েছি ওই টাকা, ওই জমিটা বিক্রি করে দিয়ে হজ করতে যাই। এরকম হাজির অভাব নাই, যার অনেক টাকা সত্ত্বেও টাকা থাকা সত্ত্বেও তার বাপের সম্পত্তি যেটা পেয়েছিল ওই সম্পত্তি বিক্রি করতে গিয়ে হজ করে। ওই হাজি জানে না সারা জীবনের সে যে খাবারটা খেয়েছে সেই খাবারের সঙ্গে হারাম মিশেছিল। শুধুমাত্র হজ করতে যাবার জন্য যে টাকাটা, ওটা না তো বাপের সম্পত্তি। আপনার বাপ হাজার অন্যায় করেছে কিন্তু আপনাকে ওয়ারিশ হিসাবে রেখে গেছে, ওটা আপনার জন্য হালাল, ওটা কোনোদিন হারাম কেউ বলতে পারবে না। কিন্তু আপনার জীবনের যে, সারা জীবনের যে খাবার, আপনার শরীরের যে পোশাক, আপনার শরীরের যে রক্ত, আপনার শরীরের যে মাংস, এগুলাকে কি করে পাল্টাবেন? আপনার গোটা বডিটাই তো হারাম হয়ে রয়েছে। আপনার ওই ইনকামটা যদি বৈধ না হয়, ওই ইনকামটা যদি হালাল না হয়, তাহলে মনে রাখবেন আপনার শরীরের রক্ত, মাংস, পিণ্ড যা কিছু আছে সবটাই হারাম। আপনার বাপের জমি বিক্রি করার টাকা, হালাল টাকায় হজ করতে গেলেও বডিটা যেহেতু হারাম, আপনার হজ হয়নি, এটা হজ্জুন মাকবুলুন হয়নি। সুতরাং আপনার হজটা হতে হবে কবুল হজ। এই কবুল হজ করে যদি আপনি যেতে পারেন তাহলে টাকা আপনার জন্য ঠিক আছে, তা না হলে এই মাল আপনার জন্য কাল হয়ে যাবে। এই আমলগুলা যেন আমরা সঠিকভাবে করে যেতে পারি, এই আমলগুলা যেন আমরা সঠিকভাবে মেনে যেতে পারি। এই আমলগুলা বাদ দিলে পারে, ফরজ ত্যাগ করলে যে গোনা হয় সেই গোনা হবে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন।